কোন পদার্থগুলো তড়িৎ বিশ্লেষ্য আর কোন পদার্থগুলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কীভাবে আমি বুঝব? যে সমস্ত পদার্থগুলো জলীয় দ্রবণে ধনাত্মক বা ঋণাত্মক আয়নে বিভক্ত হতে পারে সেগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন NaCl, এরা কি করে, জলীয় দ্রবণে Na+ আর Cl- আয়নে দুটো বিভক্ত হয়, সেই জন্য NaCl হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ক্লিয়ার? এবার তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনগুলো? সাধারণত জলীয় দ্রবণে ধনাত্মক বা ঋণাত্মক আয়নে বিভাজিত এরা হতে পারে না। যেমন গ্লুকোজ, ইউরিয়া। গ্লুকোজের স্বাভাবিক সংকেত কি? C6H12O6। গ্লুকোজ কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ইউরিয়া তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এরা জলীয় দ্রবণের ধনাত্মক বা ঋণাত্মক আয়নে বিভক্ত হতে পারে না। ক্লিয়ার? কেমিস্ট্রিতে আমরা অ্যাসিড, বেস আর অ্যালকালি তিনটি বিষয়ের কনসেপ্ট নিয়েছি। এবার মোটামুটি বায়োলজিতে যেটা আমাদের শরীরের মধ্যে আছে বা বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, এদের মধ্যে শরীরের মধ্যে যে পরিমাণ অ্যাসিড বা অম্ল, বেস বা ক্ষার বা অ্যালকালি বা ক্ষারক, এদের ডেফিনেশনগুলো কিভাবে আমরা করব? অ্যাসিডের ডেফিনেশন ইন বায়োলজিতে বলা হয়েছে যে সমস্ত পদার্থগুলো জলীয় দ্রবণে H+ আয়ন দেয় অথবা তারা প্রোটিনের সাথে যুক্ত হতে পারে। যারা প্রোটিনের সাথে যুক্ত হতে পারে সেগুলো হলো অ্যাসিড। যেমন HCl, ঠিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে H+ আয়ন, ঠিক, Cl-। তো H+টা ওটা কিনা প্রোটিনের সাথে যুক্ত হতে পারে। বায়োলজিতে বেস বা ক্ষারক এগুলো কোনগুলো? যেগুলো প্রোটিনের সাথে যুক্ত হতে পারে সেইগুলোই হচ্ছে বেস বা ক্ষারক ধরা হয়। মানে যেসব পদার্থগুলো প্রোটিনের সাথে যুক্ত হতে পারে সেইগুলো হলো ক্ষারক। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে অ্যালকালি। আমাদের শরীরে বা প্রাণী হোক, উদ্ভিদ হোক, অ্যালকালি কোনগুলো? বলছে যে জলীয় দ্রবণে যারা OH- তৈরি করতে পারে বা উৎপন্ন করতে পারে, কিন্তু এরা প্রোটিনের সাথে যুক্ত হতে পারে না। এই সমস্ত পদার্থগুলো অ্যালকালি। যেমন NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা অ্যালকালি। ক্লিয়ার?